সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে জীবন ও জীবিকার আরো একটি ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের 9 পৃষ্ঠার দলগত কাজ। আমি একটু তোমাদের বোঝার জন্য পড়ছি, তোমরা একটু বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে। শিল্পী বেগম একটি টেইলারিং হাউসের মালিক। বৃদ্ধ বাবা মা, 2 ছেলে মেয়ে, স্বামী সহ তাদের 6 জনের পরিবার। শিল্পী বেগমের স্বামীও টেইলারিং হাউসে তার সঙ্গে কাজ করেন এবং তাদের বাড়ির পুকুরে মাছ চাষ করেন। প্রতি মাসে গড়ে শিল্পী প্রায় 20,000 টাকা উপার্জন করেন, আবার তার স্বামীও প্রায় 20,000 টাকা উপার্জন করেন। তারা প্রতি মাসে প্রায় 5,000 টাকার মতো মাছ বিক্রি করেন। মেয়ে রামিয়া 7ম শ্রেণীতে পড়ে এবং তার ভাই টুকু 4র্থ শ্রেণীতে পড়ে। রামিয়া তার পরিবারের জন্য পারিবারিক বাজেট প্রণয়ন করতে চায়। চলো আমরা রামিয়াকে তার পরিবারের একটি সম্ভাব্য বাজেট প্রণয়ন করতে সহায়তা করি। সম্ভাব্য যত রকমের ব্যয়ের খাত আছে সবগুলো ছকে তালিকা করার চেষ্টা করি। তাহলে আমাদের একটা রামিয়া বাজেট তৈরি করতে হবে রামিয়ার পরিবারে। তোমাদের বইয়ের 10 পৃষ্ঠা ছক 1.3। এর আগে আমি একটু বাজেট সম্পর্কে তোমাকে বলে দিই তোমাদেরকে। বাজেট কি? বাজেট হচ্ছে ভবিষ্যৎ আয় ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আমার ভবিষ্যতে কি আয় হতে পারে এবং সেখান থেকে আমার কি ব্যয় হতে পারে, জাস্ট এইগুলো একটু সাজিয়ে লিখলেই আমাদের বাজেট হয়ে যাবে। তাহলে দেখো, আমি তোমাদের এখানে রামিয়ার পরিবারের জন্য একটা বাজেট প্রস্তুত করেছি, তোমরা একটু দেখে নিতে পারো। এটা হচ্ছে ছক 1.3। আমি প্রথমে লিখেছি, আমাদের অবশ্য বাজেটের ছক দেয়াই আছে, জাস্ট শুধু আয়ের খাত আর ব্যয়ের খাত বসিয়ে দিয়েছি। আমি আয়ের উৎসের ভিতর টেইলারিং হতে আয় 20,000 টাকা, এইটা আমাদের অবশ্য বইতে বলাই আছে, তোমাদের বইয়ে আয়ের খাত সব বলা আছে। বাবার উপার্জন হতে আয় 20,000 টাকা, মাছ বিক্রি হতে আয় 5,000 টাকা, মোট আয় হয়েছে 45,000 টাকা। এই অংশটুকু আমাদের রামিয়ার তোমাদের বইতে দেয়া আছে। জাস্ট আমি এই মাসে ব্যয়ের খাতগুলো বসিয়েছি, কারণ ব্যয়ের খাত আমাদের সাধারণত সব পরিবারের ক্ষেত্রে একই হয়। ধরো এখানে রামিয়ারা বাড়ি ভাড়া দেয় 12,000 টাকা, খাদ্য সামগ্রী ক্রয় করে 10,000 টাকা, শিক্ষা সামগ্রী 4,000 টাকা, বিল পরিশোধ করে 2,000 টাকা, পরিবহন বাবদ 2,000 টাকা, চিকিৎসা বাবদ 3,000 টাকা, পোশাক 2,500 টাকা, অন্যান্য যেমন এখানে আমাদের থাকতে পারে আপ্যায়ন, বাসায় কোনো অতিথি আসছে অথবা কোথাও ঘুরতে গিয়েছে, বিভিন্ন বিনোদন থাকতে পারে, এই বাবদ 7,000 টাকা রামিয়ারা ব্যয় করে। হচ্ছে রামিয়ার পরিবারের মোট ব্যয় হচ্ছে আমাদের 42,500 টাকা। তাহলে আমাদের মোট আয় হচ্ছে 45,000 টাকা আর ব্যয় হয়েছে 42,500 টাকা। তাহলে আমাদের উদ্বৃত্ত কত থাকলো? তাহলে আমরা জানি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলেই হচ্ছে আমাদের উদ্বৃত্ত পাওয়া যাবে। তাহলে মোট আয় আমার 45,000 টাকা আর মোট ব্যয় পেয়েছি আমি 42,500 টাকা। তাহলে আমার উদ্বৃত্ত হচ্ছে 2,500 টাকা। তাহলে আমরা এই বাজেটের মাধ্যমে জানতে পারছি রামিয়ার মোট আয় থেকে এই সমস্ত খরচ ব্যয় করার পরেও তার হাতে 2,500 টাকা থাকবে। এখন আমাদের এখানে একটা মন্তব্যের জন্য ঘর রয়েছে। তাহলে আমরা মন্তব্য এখানে কি বলতে পারি? আমি লিখেছি যে এই বাজেট অনুযায়ী চললে রামিয়ার পরিবারের সব খরচ মেটানোর পর 2,500 টাকা উদ্বৃত্ত থাকবে, যা সঞ্চয় করতে পারে এবং এই টাকা ভবিষ্যতে কাজে আসবে। কারণ আমরা জানি সুদিনের সঞ্চয় দুর্দিনের সহায়। তাহলে এইভাবে আমরা একটা বাজেট তৈরি করতে পারি। আমাদের এখানে পরবর্তী পাতায় 11 পৃষ্ঠাতে আছে নিজ পারিবারিক বাজেট। তোমরা এই নিজ পারিবারিক বাজেটটা এইভাবে তৈরি করবে এবং কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমি তোমাদেরকে প্রতিদিন আপডেট একটা করে ছক পূরণ করব এবং একটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থাকবে।